আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আজকে আমি কথা বলবো সার্বিয়ার বেতন, কত ঘন্টা ডিউটি এবং কি কাজের ধরন কি এগুলা নিয়ে। ভিডিওটি শুরু করা যাক। সার্বিয়ার টাকার মান কিন্তু কিছুটা বাংলাদেশের টাকার মতোই, ধরা যায় সেম। তো আপনার সার্বিয়ার টাকাকে বলা হয় হচ্ছে কি আপনার সার্বিয়ান দিনার। তো যেটা সার্বিয়ান দিনার ইকুয়াল আপনার সেম বাংলাদেশি টাকার মতোই হয়ে থাকে। তো ওখানে আপনার কাজের ধরন যেটা, বেতনটার কথা বলি আগে। সার্বিয়ার কাজের বেতনটা হচ্ছে কি আপনার বাংলা টাকায় যদি হিসাব করেন আপনি অ্যাভারেজ 70 থেকে 80 হাজার টাকা, এর বেশি হয় না। তো আপনার থাকা খাওয়া এগুলো গিয়ে ধরেন 40-50 এমনটা হয়তো রাখতে পারবেন। তো সার্বিয়াতে হয় কি 8 ঘন্টা করে কাজ করতে হয় সপ্তাহে 5 দিন। যদি সেটা আপনার ছোট কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে কি আপনার এশিয়ান কোনো রেস্টুরেন্ট হয়, তাহলে তারা হয় কি মাঝে মধ্যে কিছু মালিক আছে যারা আপনার 10 ঘন্টা করেও কাজ করায়। তো 10 ঘন্টা করে কাজ করে, আবার সপ্তাহে আপনার 6 দিনও কাজ করতে হয় তাদের এখানে। আর যদি আপনি বড় কোনো কোম্পানিতে কাজ করেন বা হচ্ছে গিয়ে আপনার ভালো কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে সেখানে আপনাকে 8 ঘন্টা করে কাজ করলে হবে, আর সপ্তাহে 5 দিন করে 2 দিন আপনি ছুটি পাবেন। শহরে যদি একটা জিনিস হয় কি, বড় শহরের মধ্যে যখন আপনি কাজ করবেন তখন একটু ভালো স্যালারি পাওয়া যাবে। আর যদি ধরেন আপনি ছোট ছোট কিছু শহরের মধ্যে গিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার স্যালারিটা অত একটা বেশি হবে না। কিছু কোম্পানি আছে তারা চাইবে যে আপনাকে যতটা কম টাকা দিয়ে আপনাকে তারা রাখতে পারে, কারণ কম টাকা দিয়ে রাখলে তো সেটা তাদেরই লাভ। আর যারা স্কিল ওয়ার্কার আছে তাদের একটা জিনিস ভালো হয় কি, স্কিল ওয়ার্কারদের কিন্তু আপনার ইউরোপে সব জায়গাতেই তাদের ডিমান্ড ভালো, তারা একটা ভালো স্যালারি আর্ন করতে পারে। আর যারা নন স্কিল ওয়ার্কার তারা হচ্ছে কি আপনার ওই যে ধরেন যে কোনো একটা কিছু সামনে পাইলো, ধরেন কোনো হেল্পার, যেটা ধরেন হেল্পার বা হচ্ছে কি আপনার কোনো এগ্রিকালচারের কোনো কাজ, এমন কিছু একটা নর্মালি ওগুলাতে তো এত একটা বেশি স্যালারি আপনাকে দিবে না। আপনি স্কিল ওয়ার্কার যেমন ধরেন আপনার প্লাম্বার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, ড্রাইভার বলেন, তারপরে হচ্ছে আপনার শেফ বলা যায়, এমন যদি কোনো আপনার স্কিল ওয়ার্কার থাকে তাহলে তাদের স্যালারিটা ধরেন 80 থেকে 1 লাখ টাকার মতো হয়ে থাকে, 80 হাজার থেকে 1 লাখ টাকার মতো হয়ে থাকে। আবার ডেলিভারি ম্যান যারা আছে তারাও কিন্তু আপনার ভালো একটা স্যালারি আর্ন করতে পারে। ডেলিভারি ম্যানদের কিন্তু একটু কাজটা অনেকটা সহজ বলা যায়, কিন্তু আবার আপনার অনেকটা পরিশ্রম করতে হয়। অনেকে আছে আপনাকে বলবে যে সার্বিয়া যান 2-3 লাখ টাকার মতো আর্ন করতে পারবেন, আসলে সেটা টোটালি একটা মিথ্যা কথা। তো সার্বিয়া গেলে আসলে 2-3 লাখ টাকা ইনকাম করা যায় না। আপনি হাইস্ট গেলে যদি ওভার টাইম করেন তাহলে সেক্ষেত্রে আপনার হয় কি 1 থেকে 1.5 লাখ টাকা হাইস্ট গেলে আপনি ইনকাম করতে পারবেন। তো এতটাও খারাপ না যদি আপনি ওভার টাইম করতে পারেন। একটা জব শেষ করে আরেকটা জবে গিয়ে সেখানে আপনি 3-4 ঘন্টা সময় দিলেন, তো এক্সট্রা যদি আপনি একটা ইনকাম করতে চান তাহলে সেটা আপনার উপরে, সেটা আপনি করতে পারবেন। আর সবসময় একটা কথা আমি বলবো যে স্কিল ওয়ার্কারদের ভ্যালু কিন্তু ইউরোপের সবগুলা কান্ট্রিতে আছে। তো আপনারা যদি ইউরোপে আসার জন্য প্ল্যান করে থাকেন, তাহলে আমি সবার শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে কি আপনি আগে একটা ভালো কাজ শিখেন। ভালো কাজ শিখলে কিন্তু ভালো একটা জব পাবেন। ভালো একটা জব মানে ভালো একটা স্যালারি। সো যদি আপনি ভালো একটা স্যালারি আর্ন করতে চান তাহলে আপনাকে ভালো একটা কাজ শিখে আসতে হবে। আপনি কোনো কাজ জানলেন না, কাজ জানা ছাড়া আপনি ইউরোপে চলে আসলেন, এখানে আসার পর বললেন যে আমি তো জব পাচ্ছি না, তারপর আমার তো ভালো একটা স্যালারি নেই, তারপর আমাকে তো কেউ কাজ দিচ্ছে না। এমনটা অনেকেই বলে যে আমি তো কাজ পাচ্ছি না। ভাই আপনি কাজ জানেন কি সেটা তো আগে করবেন। আপনারা যদি সার্বিয়াতে গিয়ে ভাষাটা আগে শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। ভাষা জানলে সব কাজে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, এবং কি আপনারা চাইলে যে কোনো কাজে করতে পারবেন। আবার যদি কোনো কাজ না জানা থাকে, যে কোনো একটা কাজে ঢুকলেন, সেখান থেকে আপনি কাজটা শিখে ফেললেন।
তো আমি এটাই বলবো যে যাওয়ার পর পরে আপনার ভাষাটার উপরেও ফোকাস দিবেন, সেটা আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে। আর ভাষা না জানলে কিন্তু একটা কান্ট্রিতে আপনি যাবেন, ভাষা না জেনে কিন্তু কোথাও আপনি ইজিলি ভাবে কোনো কিছু হ্যান্ডেল করতে পারবেন না। তো এই জন্য আমি বলবো যে ভাষাটা শিখে ফেলবেন। আরেকটা কথা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সার্বিয়া সম্পর্কে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।